ভারত সফর নিয়ে বিস্তারিত জানতে আজ মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে বিভিন্ন অংশীদারত্বমূলক রূপকল্প সহ সফরের গুরুত্বপূর্ণ দিনগুলোর লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন তিনি। যা ছিল প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উভয় দেশ বাংলাদেশ ভারত শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণে একটি রূপকল্প ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল অংশীদারত্ব এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারত্ব বিষয়ক দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুপক্ষই সম্মতি হয়েছি। রেল বিষয়ে তিনি বলেন, রেল যোগাযোগ, সামুদ্রিক সহযোগিতা ও সুনীল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা, স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে 5টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। রেল যোগাযোগ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন শহর সহ নেপাল ও ভুটানের সঙ্গে যাত্রী ও পণ্যবাহী রেলের যোগাযোগ স্থাপিত হবে। সমঝোতা স্মারকের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও ওষুধ খাতে সহযোগিতা, দুর্যোগ মোকাবেলা, সহনশীলতা ও প্রশমন এবং মৎস্য ক্ষেত্রে সহযোগিতার জন্য 3টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। এছাড়া এই সফরে দুটি দেশের মধ্যে গৃহীত কিছু কার্যক্রমের ঘোষণা প্রদান করা হয়। তিনি আরও বলেন, গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তা ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিরাপত্তা না হওয়ায় তিস্তা নদীর পানি ভাগাভাগির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ই ভিসা চালু এবং রংপুরে ভারতের নতুন সহকারী হাই কমিশন প্রতিষ্ঠা করা। এতে করে মুমূর্ষু রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত প্রক্রিয়াকরণ করা যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা যাবে বলে জানিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু এবং গেদে দর্শনা এবং হলদিবাড়ি চিলাহাটির মধ্যে দেলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু। এতে করে দুদেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। অনুমোদন সহায়তার আওতায় সিরাজগঞ্জে ইংল্যান্ড কন্টেইনার ডিপো আইডিসি নির্মাণ। তিনি বলেন, ভারতের গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, যার মাধ্যমে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় চিকিৎসা প্রত্যাশী রোগীদের জন্য খরচ সর্বোচ্চ সীমা 8 লাখ টাকা করা এবং বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ চালু। ইপিআই এর ব্যবহার শুরু করা। উদ্দেশ্য দুই দেশ, বাংলাদেশের রুপি কার্ড এবং ভারতে টাকা পে কার্ড চালু করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দিল্লি ছাড়ার আগে আমি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। ভারতের মহামান্য রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে আমরা দু দেশের বন্ধুত্ব এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব করি। তারা বিগত 15 বছরে বাংলাদেশের অভূতপূর্ব সামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতা ভূয়সী প্রশংসা করেন। প্রিয় দর্শক, এই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বক্তব্য।